গুড আফটারনুন, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এখন আমি যাচ্ছি জানো তো, এই দেখো ছুরি নিয়ে কলা পাতা কাটতে। তো স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আজকে আমি জানো তো কলা পাতায় করবো আইলা মাছ। তো সেটা তোমাদের শেয়ার করবো। এদিকে কামরাঙা পেকেছে গাছে। আর আমাদের এদিকে তো বলবো কি, চারিদিকে শুধু কাদা, কত পায়রা। এইখান থেকে মাছ ধরতে গেছিলাম, ভিডিওটা করেছি, তবে ওই ভিডিওটা তোমাদের পরে দেবো। কালকে দিয়েছিলাম, বিশেষ কি কারণে কপিরাইট কি এসছে, ক্লেম এসছে, তার জন্য দিতে পারলাম না। তো আমি এখন এখানে কলা পাতা কাটবো, পেয়ে গেছি, কলা পাতাটা কাটবো। তো চলে এসেছি রাস্তার পাশে, একদম আমাদের কলা বাগান। এই দেখো কলা গাছ, আর এটা হচ্ছে কাঁচকলা। এই কলাটা হলে কি বলতো, রাস্তার পাশে বসিয়েছে কাকা, হলে আমরা সবাই খাই। আর এই কলা পাতার রেসিপি না, সত্যি বলছি দুর্দান্ত হয়। কলা পাতা কেটে নিয়েছি, কতটা কি শেয়ার করতে পারি চলো তোমাদের রেসিপিটা। খুব ভালো লাগে এটা, কলা পাতায় তুমি যাই রেসিপি খাবে না, খুব ভালো লাগে। এই কলা পাতার রেসিপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর বর্ষাতে তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু একদম ভালো নেই। আজকে তো বৃষ্টিটা কমেছে একটু, ছাদে ভর্তি জামা কাপড়। আমাদের ঠাম্মা শুধু আমাদের জিনিসগুলো সরিয়ে ওনার জিনিসগুলো পাতলা করে মেলে দেবে। কথা মতন একদম সব সরঞ্জাম নিয়ে রেডি হয়েছে। এটা হচ্ছে আইলা মাছ, কেউ আবার বলে এটাকে পটল মাছ। এটা কি বলতে, একটাই কাটা, বাচ্চাদের পক্ষে খেতে ভীষণই ভালো। তবে নোনা মাছ, এটা বেশি একটু মানে নুন টাইপের হয়, টক ভালো লাগে খেতে। আর ওদিকে আদা রসুন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, জিরে বাটা করে নিয়েছি। আর এদিকে লঙ্কার গুঁড়ো, লঙ্কাটাও বেটে নিলে ভালো হয়। তো আমি আজকে লঙ্কাটা স্কিপ করে গেলাম বাটার থেকে। আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কতটা মাছ সেই হিসাবে দিয়ে দেবে, কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো। এখন বর্ষার সময় তো খুবই এই মাছগুলো ওঠে। তো এখন সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। আর আমি এখনই এই সন্ধ্যাবেলায়, আজকে তো ভিডিও দিতে দেরি হয়ে গেলো, সন্ধ্যাবেলায় বাড়ি এসে ভয়েস করছি। এডিটটা করা হয়ে গেছিলো, টিউশনির ওখানে গিয়ে বসে বসে এডিট করছিলাম, আর বাড়িতে এসে ভয়েসটা করছি। কিন্তু ঘরের মধ্যে ভয়েস করতে দিল না তোমাদের দাদাভাই, ফ্যান বন্ধ করবে না। আর বাইরে করছি, বাইরেও চারিদিকে এখন সন্ধে পড়েছে, আওয়াজ হচ্ছে, ভীষণ সমস্যার মধ্যে ভয়েসটা করছি। এখন সব দিকে দেখো ভালো করে মাখিয়ে নেব। আর চ্যানেলের বড়দের আমার প্রণাম, আর ছোটদের বুক ভরা ভালোবাসা। তো একদম দেখো, একদম ট্রাই করে দেখো, খুব 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 সুন্দর মানে হবে আজকের রেসিপিটা। তো এরকম কলা পাতার রেসিপি বর্ষার সময় আমি এরকম করেই থাকি। তবে কচুর লতি এগুলো করলে আরও দুর্দান্ত হয়, খুব ভালো লাগে খেতে। সব সুন্দর করে একদম ভালো করে মাখিয়ে নিলাম। আর একদম সহজ, যদি আমি কিনা বলতো মুড়ে যদি কলা পাতায় দিতাম, তাহলে কলা পাতাটা আমি নরম করে নিতাম আগুনে একটু সেকে বা গরম জলে দিয়ে। তো এই যেহেতু আমি এই কলা পাতার ওপরেই দেবো, সেজন্য আর নরম করে নিলাম না, ফেটে যাওয়ার কোনো দরকার ভয়ও নেই, আর ফেটে যাবেও না। এবারে আমি সব কিছু যেগুলো মেখে নিয়েছিলাম, মেখে নেওয়াটা আমি এখন কলা পাতার ওপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তবে সর্ষের তেল দিয়েই করবে, সর্ষের তেল দিয়েই খেতে সব থেকে টেস্টফুল হয় এগুলো, মানে কলা পাতার মানে পাতুরির টাইপের রেসিপিগুলো সবসময়ের জন্যে। তারপরে বাটার রেসিপি, এগুলো সবসময় সর্ষের তেলেই বেশি স্বাদ হয়। তো মোটামুটি সব কিছু আমার মাখিয়ে নেওয়া হয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার বাকি যে মশলাগুলো ছিল ওপর থেকে দিয়ে দিচ্ছি। তবে তোমরা যতটা পরিমাণে ঝাল খাবে সেই হিসাবে ঝালটা দেবে। আর এখন এই নোনা মাছ, লবণের পরিমাণটা একদম কমই দেবে। আর এখন বর্ষার সময় তো হামেশা এইসব মাছগুলো এখন পাওয়া যায়, বাজারে উঠেছে। তো মোটামুটি সব দেখো সাজিয়ে নিয়েছি। জাস্ট এবারে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে। তো ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে আবারও একটা হালকা করে পাতা দিয়ে দিলাম, দিয়ে দেখো বসিয়ে দিয়েছি। এবার জাস্ট গ্যাসটা ধরিয়ে দেবো। আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম আঁচে দিতে হবে, দেখো মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। একটু টাইম নেবে, কারণ আমরা তো মিডিয়ামে আছে দেবে, তো টাইম নেবে হতে একটু। তো মাঝে মাঝে একটু উঠিয়ে দেখবো। তো দেখো
5 মিনিট পরে আবার একটু উঁচু করে দেখছি, দেখো একদম পাতাগুলো সুন্দর নরম হয়ে গেছে আর ফুটছে খুব সুন্দর করে। আর এখন সন্ধ্যা পড়েছে, সন্ধ্যাবেলায় সব সন্ধ্যাবাতি দিচ্ছে। তো আমি আমার যেহেতু দেরি হয়ে গেছে, 6টায় ভিডিও দিয়ে সেটা আমার দেরি হয়ে গেছে। আমি তো বাড়িতে এসেছি 6:30টায়। এই দেখো সারা দিন অনেকটা কষ্ট করে মানে পরিশ্রম করি, কত সারাদিন কাজ করি, একটু রেস্ট নিয়ে তারপরে অনেক কষ্ট করে ভিডিওগুলো দিই। আর তারপরে যদি ভিউজ না আসে কষ্ট হয় না বলো? তারপরে এই দেখো চলে এসেছি, তোমাদের এবারে উল্টিয়ে নেবো সেটা একটু তোমাদের, আমি তো আর হাতে করে দেখাতে পারি না, তো ফোনটা একটু রেখে দিয়েছি আর কি টেবিলের ওপরে। আমার যেহেতু স্ট্যান্ড নেই, একটা বাসনের ওপরে রেখে দিই জানো তো, তারপরে এরকম করছি। এই দেখো উল্টিয়ে নিয়েছি। উল্টানোটা একটা বিশেষ পদ্ধতি। এই উল্টানোটা করে দুটো প্লেট হলে সব থেকে সুন্দর হয়ে যায়। এই দেখো একটা প্লেটের ওপর ঢেলে নেবো, একটা প্লেট এরকম উল্টে দিয়ে আর বসিয়ে দেবো, খুব সুন্দর সহজ একদম। যারা যারা কলা পাতায় খেতে ভালোবাসো, কলা পাতার রেসিপি খেতে ভালোবাসো, একবার করে দেখো। আমি তো জানি তোমরা তো আমার থেকে সুন্দর পারো, আমি জানি, তবে এইভাবেও একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আদার পরিমাণটা একদম কম দেবে, যদি নাও দাও অসুবিধা নেই, তবে যদি কেউ দিতে চাও সামান্য অল্প পরিমাণে দেবে। আর মোটামুটি দেখো আমি উল্টিয়ে নিচ্ছি, এইবারে জাস্ট বসিয়ে দেবো। এইবারে আর একটা পাতা নিচ্ছি, তার উপর একটা প্লেট দেবো। এই দেখো এইবারে হাতের সাহায্যে ওপার থেকে এপার করে নেবো, এরকম। এই দেখো উল্টিয়ে নিচ্ছি। দেখো এগুলো আমি মায়ের কাছ থেকে দেখতাম, মা হাতে করে আমার কিছু শেখায়নি, মা যখন করতো মায়ের সাথে একটু দেখতাম। আমি কিন্তু আমার রান্না ঠান্না কোনো কিছু আমার মায়ের কাছ থেকে কিচ্ছু শিখিনি। এই দেখো দিয়ে দিলাম, ভীষণ সহজ একদম। তো তারপরে এইবারে পাতা দিয়ে এবারে আবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে আবারও গ্যাসটা মিডিয়াম আছে রেখে দেবো। আজকে আর একটাও রেসিপি করবো, চচ্চড়ি করবো, সেটা পরে দেখাচ্ছি। এই দেখো হচ্ছে। তারপর এদিকে আমি আবার একটা চচ্চড়ি বসিয়ে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো চিংড়ি। আর আজকে চিংড়ির পরিমাণটা খুবই কম, যেহেতু বড় বড় চিংড়ি ছিল, পরিমাণটা কম বলবো না, মানে বড় বলে এরকম মনে হচ্ছে। তো অল্প পরিমাণে চচ্চড়িটা করে নেবো, কারণ তরকারি রান্না করে কষ্ট করে ইনকাম করার পরে সেই জিনিসগুলো গ্যাস পুড়িয়ে তারপরে রান্না করার পরে যদি ফেলে দিতে হয় না, খুবই, আমরা সাধারণ ঘরের মানুষ, সাধারণ বলো আর অসাধারণই বলো, কেউ যেন খাবার দাবার নষ্ট না করাই ভালো। ওই জন্য পরিমাণটা আমি একদম কম করে রান্না করছি, যতটা লাগবে, কারণ নষ্ট করতে খুবই গায়ে লাগে। তারপরে চলে আসলাম আবার, ওইটা যেমন চচ্চড়িটা ঢাকা দিয়ে আর একটু বাইরে চলে আসলাম। জামা কাপড় যেহেতু বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, হালকা হালকা রোদ আছে, উল্টিয়ে পাল্টিয়ে দিলে একটু হাওয়া বাতাসে যেরকম শুকাবে। আর তারপরে আমাকে আবার 2:30টার দিকে বেরিয়ে যেতে হবে, তার আগে আমি জামা কাপড়গুলো আবার ঘরে মেলে দেবো, কারণ সকাল থেকে উঠে একদম সন্ধ্যে পর্যন্ত বসার কোনো টাইম নেই। তারপরে এখন আবার টিফিন করার ব্যাপার আছে, ভিডিওটা আপলোড করাটার ব্যাপারে। আমার পাপার সোনা কিন্তু ভীষণ ভালো, ওই স্কুল করে টিউশন করে এসে ওর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে ভিডিওটা করা হলো, শর্ট ভিডিও করার পরে ও সন্ধে দিল, তারপরে ও এখন বই নিয়ে বসেও পড়েছে। আমি এখন এটা করছি, করার পরে ওকে টিফিনটা দেবো আমিও, মানে আমরা দুজনা মানে স্টেপ বাই স্টেপ কাজ আমাদের তৈরি হয়ে আছে। এখন মোটামুটি আমার 11টা পর্যন্ত কাজ চলবে, ঠিক আছে। তারপরে দেখো জামা কাপড়গুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেহেতু আমাদের নিজস্ব জায়গা নেই শুকানোর বা রাখার, ওই জন্যে এই কাকিমার ছাদে দিই। তা কাকিমার জিনিসপত্রই অনেক আছে, তাই জন্য একটু উল্টে পাল্টে তাদের জায়গাগুলো করে তারপরে আমরা মেলে তারপরে হচ্ছে গিয়ে একটু যেই দেখবো জলটা ঝরে গেছে। আমি কালকে রাত 11:30টার সময় জামা কাপড় নিয়ে ঘরে দিয়েছিলাম, তা সেগুলো এখনও শোকায়নি আজকে। তো আজকেরগুলো মোটামুটি শুকিয়ে যাবে, যেহেতু পাতলা পাতলা আছে। আর গাইস তোমাদেরকে বারবারই বলি যে তোমরা কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আর আজকে কিন্তু স্কিপ করে গেলে রেসিপিটা মানে জানতেই পারবে না যে কিভাবে আমি করলাম আজকে কলা পাতার রেসিপিটা, ঠিক আছে। তো মোটামুটি আর এই রেনকোটটা কালকে গিয়েছিল, আর যেহেতু রোদ নেই তাই জন্য আমি বাইরে দিলাম, যদি রোদ থাকতো তাহলে বাড়িতে দিলাম না, হাওয়া বাতাসে জলগুলো একটু শুকিয়ে যাবে। আর এদিকে আমার চচ্চড়ির ফাইনাল লুক, এই হচ্ছে চচ্চড়ি, দেখতে পাচ্ছ। কারেন্ট চলে গেছে, যার কারণে মানে এই লাস্ট মোমেন্টে এসে কারেন্টটা চলে গিয়েছে। তো মোটামুটি এই যে চচ্চড়ি আমার হয়ে গিয়েছে। আর ফাইনাল লুক তোমাদের আমি কলা পাতায় আর কি ওই আইলা মাছের যে পাতুরিটা করলাম সেটা তোমাদের ফাইনাল লুকটা পরে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এই দেখো লাস্ট নামিয়ে নিয়েছি। আর এখন আমি পাপাই শোনার জন্য 1 পিস নিয়ে যাবো। আর জানো তো যখন টিউশনের ওখানে নিয়ে গিয়েছিলাম, আর একটা বাচ্চাকে ও বলছে কি সুন্দর গন্ধ আসছে, তা ওকে হাফ দিয়েছি, দেওয়ার পরে ও বললো খুব সুন্দর হয়েছে।
খেতে। তাই ওর মা জিজ্ঞাসা করলো কি, আমি বললাম এই। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের সবাইকে যারা আমার ভিডিও দেখছো। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।